আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে আল্লাহ আমল ছাড়া কবরকে আর কিছুই চিনতে বলবেন না, দেখতে বলবেন না। যে ব্যক্তির আমল যেমন তার কবরটা হবে তার জন্য ঠিক তেমন। ইন্না হাযাল কবর রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আবার কারো জন্য মাটির গর্ত নয়, এটা হবে ধাউ ধাউ করে জ্বলা বিশাল বড় আগুনের কুণ্ডলী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমাদের একজন সতীর্থ হযরত সাদ বিন মুআজের কবরের কাহিনী শোনো। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সুখবর দিলেন, খুশ খবর দিলেন। জিবরিল এসেছে, এসে বলছে, আদা সাদুন তাহাররাকা লাহুল আরশু, আপনার সাদ ইন্তেকাল করেছে, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজের ইমামতি করলেন। তিনি ঘোষণা করলেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ খবর পাঠাইছে সাদের জানাজা হাজির হওয়ার জন্য। ফেরেশতাদের দরজা আকাশে যে কয়টা আছে সব দরজা আল্লাহ খুলে দিয়েছে। জানাজা শেষ করে রাসূল বলেন, শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, আমার সাদের জানাজা পড়ার জন্য আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছে। কিন্তু জানাজার পরে ঘটল ভিন্ন চিত্র। হযরত জাবের বলেন, বিশ্ব নবীর উপস্থিতিতে হযরত সাদকে কবরে রাখা হলো, কবরের মাটি সমান করে দেয়া হলো। আল্লাহর হাবিবের একটি সুন্নাহ নিয়ম ছিল, তিনি কাউকে দাফন করে তাৎক্ষণিক চলে যেতেন না, বরং দাফনের পরে কবরের পাশে তিনি দাঁড়ায়া থাকতেন কিছুক্ষণ। ইজা ফারাগা আন দাফনিল মাইয়িত ক্বালা লিআসহাবিহি ইস্তাগফিরু লিয়াখিকুম ওয়াসালু লাহু আত-তাসবিহ ফাইন্নাহু আল-আন ইউসআলু। আল্লাহর হাবিবের সুন্নাহ নিয়ম ছিল, কবরের পাশে দাঁড়ায়া বলতেন, ও আমার সঙ্গীরা, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন তাকে প্রশ্ন করা হবে, আল্লাহকে বলো, আল্লাহ কবরে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দাও। এই দোয়া তোমরা করো। কিন্তু সাদকে জানাজার নামাজের পরে দাফন করার পরে রাসূল কবরের পাশে দাঁড়ালেন, চিরাচরিত নিয়ম ওই কথাগুলো বলেন নাই, বরং হঠাৎ করে আমরা দেখি আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলে চিৎকার দিতে শুরু করলেন। সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাব্বাহনা মা'হু তাবিলা। দীর্ঘ সময় ধরে প্রিয় নবী বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সাহাবারাও সুবহানাল্লাহ বলে চিৎকার দিতে শুরু করলাম। অনেকক্ষণ পরে রাসূল থামলেন, থেমে বলেন, আল্লাহু আকবার। আমরাও বললাম আল্লাহু। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা। এভাবে তো বিশ্বনবী কখনো করতেন না। তাই কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আজকে এরকম সাদের কবরের পাশে সুবহানাল্লাহ বললেন কেন, আল্লাহু আকবার বললেন কেন? প্রিয় নবী জবাব দেন, লাকাদ তাদায়াকা আলা হাদাল আবদিস সালিহ কবরুহু হাত্তা ফাররাজাহু আল্লাহু আনহু। শোনো শোনো, আমি সাদের কবরের পাশে দাঁড়ায় আছি, দেখতে পেলাম সাদের কবরের মাটি সাদকে চাপা দেওয়ার জন্য আসতে শুরু করেছে। কবরের মাটি যাকে চাপা দেবে, হাত্তা তাখতালাফাত লাহু, তখন তার পাশে পাজরের হাড্ডি ও পাশের হাড্ডির সাথে ঢুকে যায়, এত জোরে চাপ মারে। আমি নিজে দেখছিলাম আমার সাদের কবরের মাটি তাকে চাপা দিতে আসতেছে, সহ্য কেমনে করি?
আমি সুবহানাল্লাহ বলা শুরু করে দিলাম। যখন আমি সুবহানাল্লাহ বলা থামাই না, এটা দেখে আমার আল্লাহ নিজে কবরের মাটি সরাইয়া দিছে। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ ফাইল ফাররাজা শব্দে আল্লাহ বলেছে ও কবরের মাটি সরে যাও। তখন মাটি সরেছে আর আমি আল্লাহর প্রশংসা করে বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। তাকবীর দিয়েছি। হতে পারে হযরত সাদ বিন মুআযের মতো সাহাবী জীবনে এমন কোন গুনাহ করেছিলেন যেটা থেকে তাওবা করতে মনে নাই, অথবা এমন কোন গুনাহ করেছেন যে তাওবাটা কবুল হয় নাই। আর কবর কাউকে চিনে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাই যেই কয়দিন হায়াত পাবেন ভালো কাজ করার চেষ্টা করতে থাকবেন। কত ভালো কাজ করা যায়, কত ভালো কাজ করা যায়। গতকালকের চেয়ে আজকের দিনটা যেন ভালো হয়, এই চেষ্টা সবার করা দরকার আছে না নাই? অন্যায়গুলো ছেড়ে দেন, কারণ কবর যদি অন্যায়কারী হিসাবে পায় উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কবরের জীবনের সাথে তোমাদের জীবনের ব্যবধান এত কম, এত কম। তোমারে কবরে রেখে তোমার আপনজনেরা বাড়ি যাওয়া লাগবে না, বরং তারা কবরের পাশ থেকে সামান্য দূরে যেতে যেতে ফেরেশতা এসে তোমাকে বসাবে। হাত্তা ইয়াসমা কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনের জুতার আওয়াজটা নিজের কানে শুনবে। আপনজন চলে যাচ্ছে। কবরের জীবন এত কাছে, আপনি নিজের কানে শুনবেন আপনজন যাচ্ছে। আতাহু মালাকান আজরাকান আসওয়াদান। রাসূল বলেন তোমাকে কবরস্থ করার পরপরই দুজন কালো ফেরেশতা আসবে, যাদের চোখ হবে নীল বর্ণের। তারা এতটা বিকট চেহারার হবে, একজন মুনকার আর একজন নাকির। ফায়ুজলিসানিহি, এসে তারা তোমাকে ধরে বসাবে। ধরে বসায়া দেরি করবে না, প্রশ্ন শুরু করে দেবে মান রাব্বুক। ওই রবের কথা এতক্ষণ যে বলছিলাম, রবকে বলো। প্রশ্ন আরবিতে না বাংলা? জোরে বলুন, আরবিতে না বাংলা? আপনারা সবাই আরবি জানেন তো? উত্তরের ব্যবস্থা কেমনে হবে? আবার আবু জেহেল কি আরবি জানতো না? আবু লাহাব জানতো না? উত্তর দিতে পারছে? তাহলে বোঝা গেল উত্তরের জন্য আরেকটা লাইন আছে। ফেরেশতা প্রশ্ন করবে মান রাব্বুকা, উত্তর তো আরবিতে দিতে হবে, প্রশ্ন তো আরবিতে করবে। আল্লাহর সব বান্দা তো আরবি জানে না। আরে ভাই, আমার নিজের নামটা পর্যন্ত বাংলায় লিখতে পারে না এমন কিছু ভালো মানুষও বাংলাদেশে আছে না নাই? আরাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, জুলুম করে না, নামাজ ছাড়ে না, পর্দা করে, কোন অন্যায়ের সাথে নাই, কিন্তু লোকটা মূর্খ, নিজের নামটাও লিখতে পারে না। আর বেটা আরবি বুঝবে কেমনে? আবার আবু জেহেল আবু লাহাব তো ভালোই আরবি জানতো, জবাব তো দিতে পারে নাই। তাহলে বুঝতে হবে দুনিয়া থেকে এটা মুখস্থ কইরা যাইয়া কোনো লাভ নাই। পরিস্থিতি বড় জটিল। এজন্যই তো ফেরেশতা প্রশ্ন করার আগে আমার আল্লাহ নিজে একটা পরীক্ষা নিয়ে নেবে। আল্লাহর পরীক্ষায় যারা পাস করবে তাদের ফেরেশতার প্রশ্নের জবাবের দায়িত্ব আল্লাহ নিজেই নেবে। আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আপনারা যারা আমার সামনে আছেন বলুন তো, আমরা যারা ঈমানের উপরে টিকে আছি নিজেরা আছি না আল্লাহ রেখেছে? কে রেখেছে? জোরে বলুন কে? আল্লাহ ঘুরিয়ে দিলে সাহাবীও মুরতাদ হয়ে যায়।
রাসূলের সাহাবী কালেমা হারা হয়েছে, মুরতাদ। বালাম ইবনে বাউর বনি ইসরাইলের অনেক বড় আল্লাহর ওলি কাফের হয়ে মারা গেছে। প্রিয় নবী দাওয়াত দেয়, আপন চাচা আবু তালেব কালেমা নিল না। আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে রাখেন তার বান্দার কলবগুলো, এভাবে নাড়ায়া দিলে ঘুরায়া দিলে রাসূল দাওয়াত দিল আর গ্রহণ করার মন থাকবে না। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, ঈমানওয়ালা তোমাদেরকে আল্লাহ ঈমানের উপরে দুনিয়ায় রেখেছে। ওয়া ফিল আখিরা, আল্লাহ কোরআনে বলেন কিছু মানুষকে আমি আবার ঈমানের উপরে কবরেও রাখব। আখিরা মানে কবর। কাদেরকে রাখবে? ফেরেশতা প্রশ্ন করার আগে আল্লাহ নিজে একটা পরীক্ষা নেবেন। ওই পরীক্ষা পাস করলে বাকিটা আল্লাহ নেবেন দায়িত্ব। ওই পরীক্ষাটা হবে সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক পরীক্ষা। ওই পরীক্ষাটা কি হবে? রাসূলুল্লাহ বলেন, কবরস্থ ফেরেশতা মুনকার নকির যখন তাকে কবরে বসাবে, মুসসালালাহু শামসু আনদা মুরুবিহা, তখন উঠে ব্যক্তিটা জেগে উঠে দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে। রাতের 12টা হোক, দিনে দুপুর হোক, কবরওয়ালা দেখবে সূর্য ডুবন্ত। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? মুসলাল্লাহু শামসু আনদা গুরুবিহা, সূর্য ডুবে যাচ্ছে। এটার মাঝে আবার কি পরীক্ষা রে? পরীক্ষা হলো আসরের নামাজের খবর কি? জোহর পরে ঘুমাইছে, কখন জাযান হলো আসরের টের পায় নাই। এর মাঝে সূর্য ডুবে যাচ্ছে, হঠাৎ করে জেগে উঠেছে। যে ব্যক্তি জীবনে নামাজ কাজা করে না, তখন তার কাছে আসরের নামাজের চেয়ে মূল্যবান কোন কাজ পৃথিবীতে আর একটাও। পাগলের মতো দৌড় মারবে ইন্নালিল্লাহ কইয়া ওযু করার জন্য। নামাজ কাজা হয়ে গেল, সূর্যটা ডুবে যাচ্ছে, ইন্নালিল্লাহ কেউ ডাকলি না, হায় হায় তোরা করছস কি? আমি ঘুমাইছি, গেলনি নামাজটা কাজা হইয়া। পাগলের মতো বলবে আর দৌড়াবে ওযু করার জন্য। পিছন দিয়ে যদি কেউ ডাকে, এই ভাই কথা আছে, খারাপে। মা ডাকলেও বলবে মা পড়ে, বাবা ডাকলেও বলবে বাবা পড়ে, আগে নামাজ পড়ি। সূর্য ডুবে যাচ্ছে। এই জাতীয় ঈমানওয়ালা আপনি কিনা, নামাজওয়ালা কিনা, সূর্য ডুবন্ত অবস্থায় নিয়ে আল্লাহ পরীক্ষায় ফেলে দেবে। ফেরেশতা বলবে মান রাব্বুকা। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কোনদিন নামাজ কাজা করে নাই, ইয়ামসাওয়াইনাইহি ফায়াকুদাউনি ইউসাল্লি, সে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে জেগে ওঠা মানুষের মতো নিজের দুই হাত দিয়ে চোখ কসলাবে আর ফেরেশতাদেরকে বলবে তোমরা কারা? কথা বলার সময় নাই, আগে নামাজ পড়তে দাও। দাউনি উসাল্লি, ছেড়ে দাও, কথা বলবো না, আগে আসরের নামাজ পড়ি। আর যারা ফাঁকিবাজ, জোহরে আছে আসরে নাই, মাগরিবে আছে এশায় নাই, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, ঈদের নামাজে আছে জুমার নামাজটাতেও নাই, এমন কিছু নামাজি আছে না নাই? মুয়াজ্জিন হাইয়া আলাস সালাম বলে ডাকতে ডাকতে গলা ভেঙে ফেলে সে এক ওয়াক্ত হাজিরা দেয় নাই। চা দোকানে বসে বিড়ি টানতে টানতে মাগরিব শেষ হতো, পাশে মসজিদ আসেনি, পাশেই মসজিদ। আল্লাহর বান্দা, তোর জন্মটাই বৃথা, তুই তোর রবকে একটু সিজদা দিতে জানলি না। পাশে মসজিদ। অথচ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে সহযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, ফজরের টাইমে এশারের টাইমে মসজিদে আসতে আমার কষ্ট হয়, বাড়িতে একটু দূরে, আমাকে ফজরের নামাজ এশারের নামাজটা ঘরে পড়ার অনুমতি দেন। বিশ্বনবী তো তাকে চিনেন, তাই তিনি বললেন ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই কথা শুনে
কয়েক কদম আগালেন, আল্লাহর হাবিব এবার বলো, আব্দুল্লাহ শোনো শোনো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। এবার প্রিয় নবী জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ আযান দিলে ঘর থেকে কানে শোনো নাকি? তিনি জবাব দেন, হুজুর আওয়াজ তো শুনি। আমার রাসূল বলেন, তাহলে ঘরে পড়িও না, মসজিদে আসিও, যতই কষ্ট হোক। ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহকে আল্লাহর হাবিব মসজিদে এসে নামাজ পড়তে আদেশ দিলেন, অন্ধ হওয়ার পরেও, কষ্ট হওয়ার পরেও। আর আপনি বিড়ি টানতেছেন, নাটক দেখতেছেন, চা দোকানে বসে গল্প করছেন, অথচ মাগরিব আসর শেষ। যারা গল্প গুজব করে সময় কাটায়া দেয়, ফেরেশতা প্রশ্ন করলে তারা দাউনি উসাল্লি বলবে না, তারা গল্প করতে শুরু করে দেবে। ফেরেশতা বুঝে ফেলবে কে আসল কে বেজাল। যে বলবে ছেড়ে দাও নামাজ পড়ি, ফেরেশতারা বলবে নামাজ আর লাগবে না, এটা আলম বরজখ, এটা কবরের জীবন। দাউনি উসাল্লি যারা বলবে তারা পরীক্ষায় ফেল না পাস। এবার আল্লাহ বলে, বাকি দায়িত্ব আমি নেব। প্রশ্ন করবে মান রাব্বুকা, সাথে সাথে জবাব দিয়ে দেবে রব্বি আল্লাহ। প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, সাথে সাথে জবাব দেবে দীনি আল ইসলাম। প্রশ্ন করবে ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চেনো নাকি? রাসূলকে দেখে বলবে হাদা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে ওয়া মা ইউদরিক। আবু দাউদে আসছে, ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করবে ওয়া মা ইউদরিকা, তোমারে কে জানাইলো? এত সুন্দর উত্তর তুমি কেমনে দিলা? লোকটা জবাব দেবে ক্বরাতুল কুরআন, আমি কোরআন পড়েছি, আল্লাহর কোরআনের মাঝে সব পেয়েছি। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ আমার রব। শুধু তারাই বলবে যারা জমিনে আল্লাহ ছাড়া কাউকে রব মানে নাই। ছিল শিখা যেখানে রব মেনেছে সেখানে, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, অফিস আদালত মন্ত্রণালয় সচিবালয়, যেখানে ছিল রবের আইনের বাহিরে কোনো কাজ করে নাই। সব জায়গায় আল্লাহকে রব মানা লাগবে, রবের আইন ফলো করা লাগবে। কিছু রবের আইন, কিছু ব্রিটিশ আইন, সুবিধাবাদী হওয়া যাবে না। মুমিনের কাছে আল্লাহ ছাড়া কারো আইন মানা জায়েজ হবে না। সব জায়গায় আল্লাহর আইনের কথা বলবে। এতে যদি তার ফাঁসি হয়, জেল হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রবের আইনের বাহিরে কাউকে আর নেবে না, গ্রহণ করবে না। ওয়া মা দীনুকা, তোমার দ্বীন কি? এই প্রশ্নের জবাব সেই দিতে পারবে যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয়েছে। ইসলামকে শুধু নিছক ধর্ম মনে করা যাবে না। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন, পুরা জীবন কিভাবে চলবে সবকিছু ইসলামে আছে না নাই? আপনার পুরা জীবন চালানোর জন্য ইসলামকে আপনি গ্রহণ করেছেন, করেন, তাহলে ব্রিটিশ আইনের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই আপনার হবে না। কিন্তু বড় পরিতাপ, এখন ইসলাম থেকে কথা বললে জঙ্গিবাদী বলে, আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে। ইউনিভার্সিটির বড় কনফারেন্স, কোন বক্তা যদি কথায় কথায় উদ্ধৃতি দিতে পারে, সক্রেটিস কি বলেছে, এরিস্টটল কি বলেছে, জর্জ ওয়াশিংটন কি বলেছে, মহাত্মা গান্ধী কি বলেছে, তখন শ্রোতারা টেবিল থাপড়ায়া থাপড়ায়া ধন্যবাদ দেয়। কিন্তু কোন বক্তা যদি এসে বলে আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, আবু বকর কি বলেছে, ওমর কি বলেছে, টেবিল থাপড়ায় না, বরং মৌলবাদীর গন্ধ খুঁজতে থাকে।
আমার ভাইয়েরা, আপনি যদি দ্বীন আল ইসলাম বলতে চান, সব জায়গায় ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, ইসলাম সাথে থাকবে, কোথাও লজ্জা পাওয়া যাবে না। ও ভাই আমার, আপনি বিদেশ যাচ্ছেন, টাই পরে শুট পরেছেন, অনেক দামি পোশাক, কিন্তু এটা টাকনুর উপরে পড়লে কেমন শরম শরম লাগে। আরে আপনার ফ্যান টাকনুর উপরে থাকলে একটু মানসিক কি কইব, এই বেডার কি টাকার অভাব ছিল, কাপড় কম কিনছে কেন? আচ্ছা, টাকনুর উপরে পড়তেছে কেমন লাগে, মানুষ কি জানি কয়, আপনার শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, তাই আপনি এখানে ফেল মেরা দিছেন। দূরে অফিসে যাওয়ার সময়, অনুষ্ঠানে যাওয়ার সময় আপনি লুঙ্গি যখন পরেন বাড়িতে, ঠিকই আপনি টাকনুর উপরে পরেন, কিন্তু আপনি বিদেশ সফরে টাকনুর নিচে নামায়া দিছেন। ইসলামকে আপনি সাথে নিতে লজ্জা পাইছেন, আপনি দ্বীন ইসলাম বলার সুযোগ পাবেন না। আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। কে কি বললো কুছ পরোয়া নেই। আপনি দাঁড়িয়ে রাখতে শরম পান, লজ্জা লাগতেছে। আরে আমি যুবক মানুষ, এই বয়সে দাঁড়িয়ে রাখলে মানুষ কি বলবে? আমার ভাইয়েরা, বাবা দাঁড়িয়ে রাখেনি, ছেলে মনে মনে বলে আমি দাঁড়িয়ে রাখলে বাবার শরম হবে। শ্বশুর দাঁড়িয়ে রাখেনি, জামাই দাঁড়িয়ে রাখতে লজ্জা পায়। দাড়ি টুপি মাথায় দিয়ে লজ্জা পায় না, বরং তুমি যদি ইসলামকে সাথে রাখতে পারো, প্রমাণ হবে তুমি প্রকৃত অর্থে দ্বীনকে তোমার জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছো। তিন নাম্বার প্রশ্ন আমার, ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রাসূলকে দেখানো হবে কবর থেকে ডাইরেক্ট। আমার বন্ধু, হাদা মানে এই, ওমান হাদার রাজুল এই লোকটাকে, যালিকা মানে উহা, হাদা মানে এহা এটা, হাজা কাছে। এই প্রশ্ন দিয়ে বোঝা যায় মদিনার নবীকে কবর থেকে খুব কাছ থেকে দেখা যাবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় হযরত ফাতেমাতুজ জাহরা খুব করে কাঁদছিলেন। ফাতেমার কান্না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন, ফাতেমা এদিকে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা রাসূলের মুখের সাথে লাগায়া দিছে। প্রিয় নবী পিস পিস করে করে, ছোট করে করে কিছু কথা বলল। হযরত ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে, দাফন কাফনের পরে কয়েকদিন চলে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জাহরাকে বলে, ফাতেমা, আমি তোমাকে দেখেছি রাসূলের ইন্তেকালের সময় খুব করে কেঁদেছো, কিন্তু রাসূল কানে কি বলেছে ছোট করে কাঁদা বন্ধ করে দিয়েছো কেন? আমার কওয়া লাগবে। ফাতেমা বলেন, মা, আমার কান্না দেখে আমার বাবা বলে, ফাতেমা তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না, তবে শোন, কবরে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী সঠিক হলো। হযরত ফাতেমাকে বলছে কবরে দেখা হবে সবার আগে তোর সাথে। ফেরেশতা বলবো, ওমান হাদার রাজুল, চিনো নাকি উনাকে? কবর থেকে রাসূলকে কাছে দেখা যাবে। আজকের বিজ্ঞান আমাদেরকে আরো সহজ করে দিয়েছে। এই মোবাইলের মাঝে ভিডিও কল দিয়ে আমেরিকায় আপনজনের সাথে কাছ থেকে কথা বলা যায়। এই ভাই কথা বলার সময় কয়, চোখ লাল কেন? কয় ঘুম ভালো হয়েছিল। আছে বেড়া আমেরিকা, এই হাতে নিয়ে কয় এই চোখ লাল কেন? এই মুখ আজকে ফুলা ফুলা লাগে কেন? কয় ঘুম একটু বেশি হয়েছে। এই চেহারা শুকনা শুকনা কেন? এখনো খাই নাই। অথচ আছে সে আমেরিকা, দেখতেছে এখানে বসে। আজকের যদি মোবাইলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে হোয়াইট হাউসের বারাক ওবামা, জো বাইডেন বক্তৃতা দেয়, বাড়ির টেলিভিশনে ঘরে বসে লাইভ দেখা যায়। আমার আল্লাহর চেয়ে কোটি গুণ শ্রেষ্ঠ পন্থায় মদিনার নবীকে কাছে এনে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি দেখবেন রাসূলকে কাছ থেকেই। এবার একটু বলুন তো, রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই?
আপনার যে নাই অমিল তো হয়ে গেল। ও আমার প্রিয় ভাই, দাঁড়িয়ে মনে সুন্নাহ যেটা সাথে কবরে যাবে, অন্য কোন সুন্নাহ যায় না। টুপি যাবে না, পাজামা পাগড়ি পাঞ্জাবি যাবে না, মেসওয়াক যাবে না, দাড়িটা যাবে। অনেক যুবকেরা বলে হুজুর দাড়ি রাখলে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না। হুজুর দাড়ি রেখেছিলাম কিন্তু চাকরির শর্ত দিয়েছে দাড়ি কামাতে হবে, তাই কামিয়ে ফেলেছি। হুজুর দাড়ি থাকলে ভালো চাকরি পাওয়া যায় না, তাই রাখিনি। কিন্তু আমি মহব্বত করি দাড়িকে, রাসূলকে। আমি তোমাকে বলবো আমার প্রিয় যুবক, দাড়ি রেখে দাও, দাড়ি রেখে দাও। যে মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে রাজি হবে না, ওই মেয়েকে মুসলমানের জন্য বিয়ে করা যায় হবে না। তুমি বিয়ে করবা কেন? যে মেয়ে প্রিয় নবীর সুন্নাহ দেখে নেগলেক্ট করবে, অপছন্দ করবে, ওই মেয়ের পেট থেকে হাসান হুসাইনের জন্ম হবে না। এই জাতীয় মেয়ের পেটে হবে সালমান শাহ, শাহরুখ খান, টাকলা মুরাদ, ঐশী, ঠিক কি না? এরশাদ শিকদার খবর আছে। যুদ্ধের মাঠে মুজাহিদ যেমন এক হাতে তলোয়ার নেয় আর এক হাতে ঢাল নেয়, ওই ঢাল দিয়া প্রতিপক্ষের তলোয়ার ফিরায়, নিজেকে সেভ করে, সিকিউর করে। ও যুবক দাড়ি রেখে দাও, তাহলে তুমি ওই খারাপ মেয়ের পাল্লা থেকে বেঁচে যাবে। যে মেয়ে দাড়ি দেখে বিয়ে বসতে রাজি হয়, তার পেট থেকে ইমাম আবু হানিফার জন্ম নেয়। যে অফিসে দাড়ি থাকলে চাকরি দেবে না, ওই অফিসে চাকরি নিয়ই না। প্রয়োজন নাই, রিজিকের মালিক অফিসার না রাজ্জাক। আল্লাহর হাবিবকে জীবনে মডেল বানায়া দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সারা দুনিয়ার আর কাউকে আমরা নেতা মানি না। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের রব, রাসূল আমাদের একমাত্র নেতা, ঠিক কি না? মসজিদ ইমাম তিনিও নেতা, কিন্তু আমরা তাকে নেতা মানি ততক্ষণ ইমাম সাহেব রাসূলকে অনুসরণ করবেন যতক্ষণ। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাতে চায়, আমরা ফিরাবো না, উল্টা লোকমা দেব। রাসূল হলো একমাত্র নেতা। কোরআন আমাদের সংবিধান হবে, আল্লাহ আমাদের একমাত্র রব হবে, রাসূল একমাত্র নেতা হবে। এর বাহিরে চুল পরিমাণ সরা যাবে না। যদি আদর্শ নিয়ে চলতে পারেন, কবরে জবাব দেওয়া সহজ হবে। যখন 3টা প্রশ্ন হলো, ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করলো, পাইলা কই? করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি বলে জবাব দেবেন। আমি তো কোরআন পড়েছি, কোরআনে পেয়েছি। এখন এবার আওয়াজ দিয়ে বলুন তো, কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? এজন্য যারা কোরআন পড়েননি, পারেন না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সামনে রমজান আসছে, রমজান কোরআনের মাস, কোরআন নাজিল হয়েছে। এই রমজানে কোরআন শিখবই। 1 মাস পরিশ্রম করুন, আমি গ্যারান্টি দিয়ে বলবো কোরআন শিখতে 1 মাস লাগবে। বিশুদ্ধ হতে কিছু সময় লাগবে, কিন্তু শেখার জন্য 1 মাসও লাগবে না। দিন 2-3 ঘন্টা পরিশ্রম করবেন, রমজান যাওয়ার আগে আগে কোরআন ওয়ালা হয়ে যাবেন। আমার প্রিয় ভাই, ফেরেশতা 4 নাম্বার প্রশ্ন করার পরে আল্লাহ এবার বলবো, ও ফেরেশতারা, আন সাদাকা আবদি, সুবহানাল্লাহ পড়েন। আমার বান্দারা ডিস্টার্ব করিও না। আমার বান্দা বলে আল্লাহ ওই লোকটাকে নিজের সাথে সম্পৃক্ত করবে। আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক ঠিক জবাব দিয়েছে, আর কোন প্রশ্ন করিও না। এবার কি হবে? তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও তার কবরে, জান্নাতের পোশাক পরায়া দাও তার দেহে, এবং জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও তার কবরের সাথে।
ফেরেশতারা জান্নাতের পোশাক পরায়া জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে জান্নাতের বিছানা পরায়া বিছায়া দিয়া এবার বলবেন নাম কানাউমাতিল আরুস। ও আল্লাহর বান্দা, ফজরের টাইমে ঘুম থেকে জেগে গেছে, আরে সারা রাত ডিউটি করছে, 3টা বাজে আইসা ঘুমাইছে, তারপরে ফজরের টাইমে আবার উঠে গেছে, নামাজ কাজা করে নাই, এমন আল্লাহর বান্দাও আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো লাগবে। এই যে মাহফিল করে যাচ্ছে, ঢাকা পৌঁছতে পৌঁছতে 3:30 4টা বাজে প্রায় দিন, কিন্তু আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে মিস কখন করছি মনে পড়ে না। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টা হোক ঘুমাইয়া উঠে যাব, 1 ঘন্টা হোক উঠে যাব। আমার বন্ধু আল্লাহর বান্দারা, জীবনের সাথে এটা ফিট করে নাও। ও বান্দা, কত ঘুম নষ্ট করছো, এখন আল্লাহ আজকে তোমাকে জান্নাতের বিছানা দিয়ে ফেরেশতাকে দিয়ে বলাচ্ছে নাম কানাউমাতিল আরুস, এখন আর তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, কেউ ডিস্টার্ব করতে আসবে না। বাসর ঘরে দুলা যেমন ঘুমায়, জান্নাতের বিছানায় ঘুমায় যা, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিলের প্রথম ফুৎকার টের পাবে না, দ্বিতীয় ফুৎকার টের পাবে না। ইসরাফিল আলাইহিস সালামের 3 নাম্বার ফুৎকারে ফাইদা হুম কিয়ামু ইয়ানজুরুন, তখন সে জাগবে, তখন সে জেগে উঠবে, জেগে উঠে সে বলবে মান বা'সানা মিন মারকাদিনা। সুবহানাল্লাহ, কি চমৎকার ঘুমেছিলাম, কে ডাকলা? ফেরেশতারা দৌড় মারবে, কাছে এসে বলবে হাদা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওয়াল্লাহর বান্দা, কবরে ঘুমাবা কেন? রহমান তো ওয়াদা করেছে তোমার জন্য জান্নাত, নবীরা বলেছে জান্নাত দেবে, আজকে নবীদের কথার সত্যায়ন হবে। আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য ডাক দিয়েছে। কিন্তু তার বিপরীতে যারা আছেন বেনামাজি, বেরোজগারি, হারাম খান, সুদ খান, গোশ খান, পরের জমি দখল করে, বোনের হক দেয় না, বউর মোহর দেয় না, এমন কিছু লোক আজকের মাহফিলও আছে না নাই? পাপিষ্ঠ পুচ্চার, তোমাকে বলবে মান রাব্বুকা, তুমি কিচ্ছু বলতে পারবা না। নামাজ কাজা করছো, আল্লাহ তোমার দায়িত্ব নেবে না, বলবে হা হা লা আদরি, জানি না। ওমা দীনুকা, জানি না। ওমান নবিয়ুকা, চিনো না কি উনাকে, রাসূলকে চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, হায় হায় হায়, জানি না, জানি না। ফেরেশতারা তখন বলবে জানো না। আকাশ থেকে আওয়াজ আসবে আন কাযযাবা, মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। আল্লাহ বলবে, আব্দি শব্দ বলবে না, আন কাযযাবা, মিথ্যুক। জানি না কথাটা মোটেও ঠিক নয়। আমার নবীগণ গেছে, আলেমরা তারে জানাইছে, সে মানে নেই। ও ফেরেশতারা, জাহান্নামের বিছানা চাদর দাও, জাহান্নামের কাপড় পরায়া দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও, সাথে সাথে পুরাটা কবর জাহান্নামের অগ্নিকুণ্ডে রূপ নেবে। মুনকার নকির ফেরেশতা কবর থেকে বের হবে, একজন ফেরেশতা কবরে এসে ঢুকবে, আসাম আমা, চোখে দেখে না, কানে শোনে না, মাহু বিজরাবাতুম মিন হাদীদ, সাথে আনবে বিশাল বড় লোহার হাতুড়ি। ওই ফেরেশতা আগুনের ভিতরে ঢুকবে, এমনি লোকটা আগুনের মাঝে চলতেছে, এর মাঝে সেই হাতুড়ি দিয়া পিটাতে শুরু করবে। লাউ দুরবা বিহা জাবানুল্লাহ সারাজা তরাবা, আমার রাসূল বলেন এত বড় হাতুড়ি যদি একটা পাথরের পাহাড়কে একটা বাড়ি দেয়া যেত, এক আঘাতে পুরা পাথরের পাহাড় ধুলাবালি হয়ে উঠতে থাকতো। কিন্তু তার তো কানের শক্তি নাই, চিৎকার দিয়া লাভ নাই, সে শোনে না।
অনুনয় বিনয় বিনয় করে বলবেন আর মাইরো না, আর মাইরো না, ও তো দেখবে না, কারণ তো সে অন্ধ। এর মাঝে 99টি সাপ আল্লাহ ঢুকায়া দেবে, যা যা ও 3 দিন সাপেরা তার কবরে ঢোক। 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু, এসে সবল করতে থাকবে। আল্লাহর নবী বলেন যদি একবার সবল দেয় ইয়াজিদু হামওয়াতাহা 40 খরিফা, একবার সবল দিলে বিষ থাকবে 40 বছর। কিন্তু পর্যপুরি 99টা সবল দিতে থাকবে। আল্লাহর হাবিব বলেন লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাদরা, তার বিষ কত মারাত্মক হবে শোনো। কোন 3 দিন সাপ যদি দুনিয়ার দিকে কোনদিন নিঃশ্বাস ছেড়ে দিত, নিঃশ্বাসের বিষে দুনিয়ায় কোনদিন সবুজ গাছ জন্ম নিত না। কিয়ামত পর্যন্ত সবল মারবে, কিয়ামত পর্যন্ত ফেরেশতা পিটাবে, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, আরো কত শাস্তি চলছে চলবে কিয়ামত পর্যন্ত। তোমার কবর এতটা জঘন্য হবে, রাসূলের জন্য বলেছেন আমি কবরের মতো মারাত্মক জায়গা আর কোথাও দেখি নাই। কার কবরটা কেমন হবে এটা দেখার জন্য মরা দরকার নাই, মৃত্যু লাগে না। একটু রাতের বেলা চোখ বন্ধ করে আত্মসমালোচনা করো, তুমি বুঝবে তোমার আমলের খবর কি। আল্লাহ জুলুম করে না, যে নেক কাজ করে তাকে জান্নাত দেবে, যে নেক কাজ না করে অন্যায় করে তাকে জাহান্নাম দেবে। সুতরাং যারা হারাম খাচ্ছেন, নামাজ কাজা করছেন, মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে, নিজের বউটা বেপরদায় অফিসে যাচ্ছে, শরীয়তের সীমা লঙ্ঘন করে চলছেন, আজকেই সিদ্ধান্ত নিয়ে তাওবা করা দরকার আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আপনি প্রকৃত অর্থে তাওবা করতে পারেন, প্রিয় নবী বলেন লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুম ইলাস সামা লাউ তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। তোমরা যদি গুনাহ করছো, করতে করতে তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, তখনও তাওবা করো। তাওবা করলে আল্লাহ একসাথে সবটা ক্ষমা করে দেবে। কিন্তু অপরাধী হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর নেক বান্দাদের আমল করে করে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন।